প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটানা ভারতে দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী থাকার রেকর্ড করেছেন তিনি। এরপরে নিজস্ব সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা জানালেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ভারতের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানাই। উনি সত্যিই মহান, একজন শক্তিশালী, স্বাস্থ্যবান ও জ্ঞানী ব্যক্তি। ওর সামনে এখনও দীর্ঘ সাফল্য ও মহানতার বছর পড়ে রয়েছে। ট্রাম্প ছাড়াও অন্য বিশ্ব নেতাদের দেখা গিয়েছে মোদীকে শুভেচ্ছা জানাতে। তাদের মধ্যে অন্যতম ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, ভারতকে বদলে দিয়েছেন মোদী। সেই সঙ্গেই দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করে তোলার জন্য তিনি প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রীর। একটানা ভারতের দীর্ঘতম সময় থাকার রেকর্ড করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরে নিজস্ব সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা জানান ট্রাম্প। প্রসঙ্গত, ৬২ বছর ধরে দেশের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড ছিল জওহরলাল নেহরু। ১০ই জুন সেই রেকর্ডই ভেঙে একটানা ৪,৩৯৯ দিন ভারতের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হয়েছিলেন ১৯৫২ সালের ১৩ই মে। ১৯৬৪ সালের ২৭শে মে যেদিন তার মৃত্যু হয়, সেই দিন পর্যন্ত অর্থাৎ ৪,৩৯৮ দিন তিনি একটানা প্রধানমন্ত্রী ছিলেন। আর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন ২০১৪ সালের ২৬শে মে। পরপর ৩টি লোকসভা নির্বাচনে জয়লাভ করেন তিনি। ২০২৫ সালের জুলাই মাসে তিনি ইন্দিরা গান্ধীর ৪,০৭৭ দিনের একটানা প্রধানমন্ত্রী থাকার রেকর্ড ভেঙেছিলেন। বুধবার জওহরলাল নেহরুর সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী থাকার রেকর্ডও ভেঙে দিলেন মোদী। তার কার্যকালের ৪,৩৯৯তম দিন ছিল এই দিন। এদিকে এদিন নজির গড়ার মুহূর্তেও প্রধানমন্ত্রীর কণ্ঠে ধ্বনিত হয়েছে দেশকে আত্মনির্ভর করে তোলার ডাক। তিনি বলেন, গত ১২ বছর ধরে আমরা চেষ্টা করছি শক্তি ক্ষেত্রে ভারত যেন স্বনির্ভর হয়ে ওঠে। লালকেল্লা থেকে আমি সমুদ্র মন্থন প্রকল্পের ডাক দিয়েছিলাম। সম্প্রতি সেখানে সাফল্য মিলেছে। অর্থাৎ শক্তি উৎপাদনের ক্ষেত্রে আগামী দিনে অনেক সুযোগ আসবে। সেগুলিকে কাজে লাগিয়ে ৫০০ গিগাওয়াট পুনর্ব্যবহারযোগ্য শক্তি তৈরির চেষ্টা করতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক।